Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি এখন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো রেসিপিটার নাম হচ্ছে পনির ওয়ালে রাজমা। মানে আমি বাংলায় বলছি, মানে আমরা হচ্ছে অনেক সময় রাজমা এমনি করি, কিন্তু এটা হচ্ছে পনির দিয়ে। তো পনির ওয়ালে রাজমা করতে গেলে আমার কী কী লাগবে আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে এটা রাজমার সঙ্গে, শুধু রাজমা নয়, এটার সঙ্গে আমি মুগ কড়াই সেদ্ধ করেছি। এটা খেতে খুব ভালো হয়। শুধু রাজমাও যেমন ভালো লাগে, বাট এটাও ভালো লাগে। ওকে, তো এইখানে আর লাগছে কি, এটা হচ্ছে টমেটো পিউরি, এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, অ্যান্ড দিস ইজ পনির। পনিরের পিসগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আর এটা হচ্ছে কাজু বাদাম। আর এইটাতে আছে আমার ঘরের যে দুধ আছে, মানে আমুল গোল্ড মিল্ক, মানে যেটা ফুল ক্রিম মিল্ক হয়, সেইটার সঙ্গে আমি 2 পিস পনির দিয়ে রেখেছি। এটা মিক্সিতে পেস্ট করে দেবো। তো আমি এবার শুরু করছি। আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে সানড্রপ, দিয়ে দিলাম। এতে দিচ্ছি 1 পিঞ্চ অফ হিং, খুব অল্প একটু হিং দিলাম। এবারে এখানে যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে, খুব হাই ফ্লেমে নেই। তো এটাতে আদা রসুন আর পেঁয়াজ আছে। এবারে এই যে টমেটো পিউরিটা যেটা আমি করে রেখেছি বাড়িতে, এতে আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কা, বিকজ এটা হচ্ছে কালারটা আনার জন্য, আরও মানে কালারটা বেটার, আরও লাল হবে। তো এখানে এটা হচ্ছে, এখানে আমি দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দিলাম একটু ঘি। রাজমা চাউল আমরা সবাই জানি, রাজমা চাউলটা সো টেস্টি খাবার, খুবই ভালো লাগে খেতে। এবারে এটা যেমন সাইডে হচ্ছে, এখানে আমি আর একটুখানি এখানে সানড্রপ দিয়ে দিলাম, অল্প করে একটু সানড্রপ দিয়ে দিলাম। এটা মানে জাস্ট পনিরটাকে অল্প একটু শ্যালো ফ্রাই করার জন্য। তো এইখানে পনিরের পিসগুলো দেখো আমি কত বড় বড় করে কেটেছি। এটা অনেক সময় লম্বা করেও কাটে, যার যেরকম শেপ মানে পছন্দ, ভালো লাগে। জাস্ট এটা মানে শ্যালো ফ্রাই করে, এবারে আমি তারপরে কি করব, এই যে এখানে কাঁচের বাটিতে এখানে আমি জলটা মাইক্রোওভেনে গরম করে রেখেছি, এর সঙ্গে আছে নুন আছে। এটা দেবার কারণটা হলো, মানে পনিরটা মানে ফ্রাই করার পর, হালকা শ্যালো ফ্রাই করার পর পনিরটাতে খুব তেল মানে ঢুকে যায়, তখন ওইখানে ওই মানে
একদম হালকা যে মানে নুনের যে জলটা করা হচ্ছে সেটা দিলে মানে তেলটা অতটা থাকে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা শ্যালো ফ্রাই অলরেডি হয়ে গেছে, বেশি এটা ভাজার দরকার নেই, এটা আমি একটা সাইডেই করে নিলাম। এবারে এগুলো আমি এই যে বাটিতে দিয়ে দিচ্ছি। দেখো এই বাটিটাতে এই যে আমি জলের নুন জল যেটা করে রেখেছি বাটিটাতে দিয়ে দিলাম। ওকে, এবারে এটা এখনো হবে, এটা মানে হয়নি ভালো, এটা একটু সানড্রপ দিয়ে দিয়ে একটু ব্রাউনিশ কালার না এলে তো করা যায় না, মানে পেঁয়াজেরও যে একটা কাঁচা গন্ধ থাকে সেটার একটা যে গন্ধ থাকে সেটা কেটে যাবে। এইবারে এখানে আমি দিয়ে দেবো যে কাজুগুলো আছে, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই টমেটো পিউরিটা। তো টমেটো পিউরিটা যেহেতু আমি দিয়েছি, এটা একটুখানি নাড়তে হবে, নাহলে টমেটোর যে একটা মানে কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। তো সেই জন্য এটা একটুখানি নাড়াচাড়া করতে হবে, একটু হালকা সটে করে নিতে হবে। এবারে আমি এতে দেবো হচ্ছে একটু চিনি। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী, এটা বলার কিছু নেই, একই কথা বারবার বলি। এটা আমরা সবাই জানি সব বাড়িতে একরকম নুন মিষ্টি খায় না, যে যেরকম মানে পছন্দ করে সেইরকমভাবে সে দেবে। তো এবার এটা আমি এই পনিরেরই একটু জল এতে দিয়ে দিলাম অল্প করে। একটুখানি হোক, এই স্টেজে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু হলদি। আর এইটা হচ্ছে দিস ইজ মাই হোমমেড মশলা। এইটা দিলে আলাদা করে আর কিছু মশলা দেওয়ার দরকার হয় না। তো এটা গ্যাসটা আমি অফ করে দিলাম, এটা ঠান্ডা হোক। এটা ঠান্ডা হলে আর এতে আমি একটুখানি আগে থাকতে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে। এটা ঠান্ডা হলে তারপর পেস্ট করব। সো ফ্রেন্ডস, তোমরা দেখো এইটা হচ্ছে মানে কাজু আর আদা পেঁয়াজের যেটা আমি মানে শর্টে করে এটাকে পেস্ট করেছি। অ্যান্ড এটা হচ্ছে মানে দুধের ক্রিম আর হচ্ছে পনির, এই দুটোকে দিয়ে পেস্ট করেছি। তো এইবারে আমি কি করব, এবারে আমি এইখানে একটু সানড্রপ দেবো আর দেবো একটু ঘি। দিলাম, দিয়ে এবারে এই স্টেজে আমি এখানে দেবো হচ্ছে একটু কসুরি মেথি। হ্যাঁ সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, এটাতে আছে কাজু, আদা রসুনের পেস্ট,
আর হচ্ছে টমেটো পিউরি, এই তিনটে মিশিয়ে এই পেস্টটা হয়েছে। তো এটা হয়ে গেছে। এবারে এই যে রাজমা মুগ কড়াই যেটা সেদ্ধটা ছিল, বয়েল করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। তো এবারে আমি এখানে দেবো একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে এটাকে আগে একটু নেড়ে নিই ভালো করে। এবার দেবো এতে নুন, দিয়ে এইবারে এই পেস্টটা যেটা করেছি, কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এটা খেতে ভীষণই মানে টেস্টি খাবার। আমরা অনেকেই জানি যে রাজমা চাউল, একটা কথা আছে হিন্দিতে, রাজমা চাউল ইজ দ্য সো টেস্টি রেসিপি। রাজমা চাউল খেতে খুবই ভালো লাগে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, একটু নুনটা দেখে নিই। নুন ঠিক আছে, একটু চিনি দিতে হবে অল্প। নুন চিনিটা প্রত্যেকের মানে তার অ্যাকর্ডিং এভরি ওয়ান ওন টেস্ট, আমি এটা সবসময় বলি, আর এই কথাটা তো ঠিক। ওকে, তো আমি এখানে এই স্টেজে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এইবারে এখানে আমি লাস্টে দেবো হচ্ছে কি, এটা হচ্ছে দুধের ক্রিম আর পনির যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই স্টেজে এইবারেতে এখান থেকে এই যে পনিরগুলো আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলগুলো একটু চেপে নিয়ে দিয়ে দিচ্ছি। আর পনিরের পিসগুলো বড় বড় আছে বলেই এটা খেতেও খুব ভালো লাগে। তো আমাদের পনিরওয়ালা রাজমা ইজ রেডি। দিস ইজ সো টেস্টি রেসিপি। তো আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা বেশি মানে করা যাবে না, কারণ এতে কাজু আছে তো পুরো ড্রাই হয়ে যাবে। তো এটা today is my dinner, so tasty dinner, paneer wala rajma with onion, kacha lanka and steamed rice. So tomra dekho friends, this is so tasty food and also my favorite food.
মানে রাজমা চাউল খেতে আমি খুব ভালোবাসি এমনিতেও, আর এটা পনির দিয়ে করেছি, তোমরা এরমভাবে ট্রাই করে দেখো। রাজমা তো এমনি আমরা সবাই করি, কিন্তু এইভাবে করে দেখো, এটা নিশ্চয়ই খুব ভালো লাগবে, মানে খুবই টেস্টি রেসিপি। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share and like with your friends and family. Take care all my friends, love you all. Thanks for watching. Good night and bye bye.